পার্বত্য চট্টগ্রাম ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাওয়া চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক। রাজধানীতে মহাখালীতে রাওয়া হেলমেট হলে এক আলোচনা সভায় তিনি আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠায় পাহাড়ি ও বাঙালিদের এক থাকা দরকার। আধিপত্য বিস্তার, সন্ত্রাসী গোষ্ঠীর সংঘাত সহ নানা কারণে মাঝে মাঝে অস্থিরতা দেখা দেয় পাহাড়ি অঞ্চলে। এমন পরিস্থিতির স্থায়ী সমাধান চান পার্বত্য চট্টগ্রামের মানুষ। ভাই যারা আছেন, সম্প্রতি পাহাড় ঘিরে তৈরি হওয়া উদ্বেগ কাটিয়ে টেকসই শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজতে রাজধানীর মহাখালীতে আলোচনা সভার আয়োজন করে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। অংশ নেন অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক কর্মকর্তা, গবেষক, সাংবাদিক ও আদিবাসীরা। এই জুলাই পরবর্তীতে আমরা কিন্তু স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারিনি। তার একটি মাত্র কারণ, এই তিনটা জাতির কাছে পার্বত্য চট্টগ্রাম লিজ দেওয়া আছে। আমাদের 3 পার্বত্য জেলার সার্বভৌমত্ব রক্ষা করার মাধ্যমে এই বিষয়ে জনগণকে আরো অবহিত করা প্রয়োজন। সবাই পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠী, আন্তর্জাতিক মহলে অপতৎপরতা, সমস্যা, সাম্প্রতিক উত্তেজনা এবং শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হয়। 144 ধারা উঠে গেছে, কিন্তু এখনো আতঙ্কে পাহাড়িরা। 51% বাঙালি ওখানে থাকে। এগুলিকে মাথায় রেখে একটা সুদূর প্রসারী একটা ইন্টিগ্রেশনের পরিকল্পনা করা। পাহাড় নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাওয়া চেয়ারম্যান। আমরা জাতীয়ভাবে এই সমস্যাটা কিভাবে এখানে ইনভলভ করতে পারি, পুরো জাতিকে, পুরো গভর্নমেন্টের প্রশাসনকে, সেক্রেটারিদেরকে, বুদ্ধিজীবীদেরকে এই জিনিসটা গুরুত্ব দিতে হবে। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পাহাড়ি বাঙালি সম্প্রীতির ওপর জোর দেন বক্তারা। তাদেরকে আমরা কিভাবে ইনভলভ। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।